আগের দিন আমরা সেভ কমান্ড করেছিলাম, আজকে আমরা বলবো যে লোড কমান্ড। আমরা আগের দিন যে সেভ করেছিলাম সেটাকে আমরা আজকে মেমোরিতে আবার লোড করব, দিয়ে সেই প্রোগ্রামটাই যে পুরো লাস্ট স্কোয়ারের একটা প্রোগ্রাম করেছিলাম সেই স্কোয়ারের প্রোগ্রামটা আজকে লোডিং করে আমরা দেখবো যে কিভাবে লোড কমান্ড ব্যবহার করা হয়। ফার্স্টে লিখতে হবে লোড কমান্ডটা লিখতে হবে লোড ডবল ইনভাইটেড কমা স্কোয়ার। দেখো ওকে দেখাচ্ছে, তার মানে এটা মেমোরিতে লোড হয়ে গেছে। আমরা যদি এবার লিস্ট করি সেই আগের দিনের প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এইবার প্রোগ্রামটা স্ক্রিনের মধ্যে চলে এসছে। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করে নিই, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রোগ্রামটা দেখতে পাবো, যে ফলাফলটা দেখতে পাবো যে যেটা চেয়েছিলাম স্কোয়ার, অর্থাৎ হচ্ছে আমি দিলাম এন্টার দ্য ভ্যালু 5। দেখো স্কোয়ার ইজ 25। এই পর্যন্ত আমাদের মোটামুটি যতগুলো স্টেটমেন্ট ছিল এগুলো করা হলো। আজকে আমরা কতগুলো প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। পিসি বেসিকে প্রোগ্রাম আমরা দেখলাম যে কিভাবে পিসি বেসিকে প্রোগ্রাম গুলো করা হয়। আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে কিউ বেসিকের উপরে প্রোগ্রাম গুলো করে দেখাবো। কিউ বেসিক স্ক্রিনটা খুলি। কিউ বেসিক স্ক্রিনটা খুললো। এখানে দেখো এখানে কোনো নাম নেই। এখানে যদি কোনো আমি আগে থেকে প্রোগ্রাম যদি রেডি করে রাখি তাহলে সেই প্রোগ্রামগুলো ওপেন করতে পারবো। আমরা এরকম একটা প্রোগ্রাম আমরা অলরেডি এখানে রেডি করা আছে। আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে ওপেনে যাচ্ছি। ওপেনে যাওয়ার পরে আমি এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পেয়েছো এদিকে বাঁ দিকে স্যালারি শিট বলে একটা বেসিক প্রোগ্রামিং করা আছে। আমরা এটাকে ওপেন করছি। দেখো স্ক্রিনে চলে এসছে। আর ভালো করে স্ক্রিনের এই উপর দিকটা তাকিয়ে দেখো, এর এক্সটেনশন হয়েছে যেমন দিচ্ছি স্যালারি শিট ডট BAS, অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে বেসিক প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের একটা ফাইল। তা ফার্স্ট আমি প্রোগ্রামটা সম্বন্ধে বলি। এটা একটা স্যালারি শিট তৈরি করা হয়েছে। আমাদের পেজ নাম্বার 56-এ এই প্রোগ্রামিংটা আছে। তা প্রথম আমি একটু ব্যাখ্যা করছি। এখানে 10, 20, 30, 40, 50 এরকম না, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে লাইন নাম্বার গুলো এখানেও মেনশন করা আছে। অটোমেটিক লাইনগুলো এখানে চলে আসে। আমরা প্রথম লাইন থেকে আলোচনা করছি। 1 নম্বর লাইনে আমাদের যে স্টেটমেন্টটা ব্যবহার করেছে রেম। রেম মানে হচ্ছে রিমার্কস। রেম মানে হচ্ছে রিমার্কস। এখানে আমি লিখেছি রিমার্কসে কি হয়, কোনো লাইনের আগে যদি আমরা রিমার্কস লিখি, রেম লিখি, তাহলে সেই লাইনটা এক্সিকিউট হয় না। এখানে লেখা আছে প্রিপেয়ার এমপ্লয়িজ স্যালারি শিট। পরের লাইনটা কি হচ্ছে, নেক্সট লাইনে CLS, অর্থাৎ স্ক্রিনটা পুরো ক্লিয়ার করে দেবে। এবার আমরা আগের দিন আলোচনা করেছিলাম ইনপুট স্টেটমেন্ট। ইনপুটের মধ্যে দেখো বলেছিলাম যে কোনো ইউজার যারা মানে এই প্রোগ্রামটা রানিং করবে সে বাইরে থেকে কোনো ভ্যালু দেবে, তাই তো? তাহলে এখানে কি ইনপুট করতে বলেছে না, আর ইনপুটের মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে, দেখো এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যেই লেখা আছে, দেখতে পেয়েছো ডবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এখানে যে ডবল ইনভার্টেড কমা রয়েছে তার মধ্যে স্টেটমেন্টটা লিখতে হবে। কি স্টেটমেন্ট লিখছি না, আমার এখানে আমি যেটা লিখতে চাইছি, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে এই কথাটা ভেসে উঠবে। কিভাবে, এমপ্লয়িজ নেম। তা এখানে সেমিকোলন, আমরা বলেছিলাম যে সেমিকোলন ব্যবহার করতে, যেখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। আর পাশে দেখো লেখা আছে $n, নেম $n, তার মানে হচ্ছে আমরা বলেছিলাম ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল, অর্থাৎ হচ্ছে $n। পরের লাইনটা দেখো ইনপুট ডেজিগনেশন, অর্থাৎ এমপ্লয়িজ এর ডেজিগনেশন। এখানে ইনপুট করতে বলেছে। ইনপুট মানে কম্পিউটারকে কোনো ডেটা দিতে হবে। এখানে হচ্ছে কি ধরনের ডেটা দিতে হবে, লেখা আছে ডেজিগনেশন মানে পদ, মানে কোন সেই লোকটা কোন পদে চাকরি করে। এখানে যেমন দেওয়া আছে হচ্ছে $, তার মানে হচ্ছে যেহেতু এটা ক্যারেক্টার, মনে করো ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, যাই হোক না কেন, সেই জন্য এটা স্ট্রিং ভ্যারিয়েবল হিসাবে ধরা হয়েছে। পরের লাইনে দেখো তার বেসিক স্যালারি, তার মাইনে কত সেটাকে ধরা হয়েছে, একটা ভ্যারিয়েবল ধরেছি, সেটা হচ্ছে BS। এই BS এ কিন্তু পাশে ডলারে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল। পরের লাইনটা দেখো টোটাল অ্যালাউন্সেস, বিভিন্ন রকম সে কিভাবে অ্যালাউন্সেস পায়, যেমন আমরা এখানে ধরেছি হচ্ছে TA। এবার টোটাল ডিডাকশন
তার এর থেকে মাইনে থেকে কত বাদ যাবে সেটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ধরেছি টিডি। তাহলে লেট কমার এখানে ব্যবহার করেছি টিএস, বাট তার হচ্ছে টোটাল টিএস বলতে এখানে আমরা মেনশন করতে চাইছি একটা ভ্যারিয়েবল ধরেছি টিএস মানে হচ্ছে টোটাল স্যালারি, এখানে আমরা করছি টোটাল স্যালারি। তাহলে কি হবে ইজ ইকুয়াল টু লেটটা এখানে ভ্যারিয়েবলটা ধরেছি এখানে যে বিএস প্লাস টিএ মাইনাস টিডি, অর্থাৎ বিএস মানে বিএস বিএস মানে কি হবে এখানে হচ্ছে বেসিক স্যালারি, তার সঙ্গে আরো কি যোগ হবে, তার সঙ্গে অ্যালাউন্সেস যোগ হবে, অর্থাৎ হচ্ছে টিএ যোগ হলো, ডিডাকশন মানে বাদ, তার মানে তার থেকে কি হলো টিডি মাইনাস টিডি বিয়োগ করে দেওয়া হলো। ট্যাব 20 ব্যবহার করেছি এখানে, এখানে ট্যাব 20 তে এই লেখাটা কোথায় ছাপা হবে অর্থাৎ স্যালারি শিট কথাটা কোথায় হবে সেটা এখানে বোঝানোর জন্য মানে কম্পিউটার স্ক্রিনে কোন অংশে দেখাবে এখানে ট্যাব ব্যবহার করা হয়েছে। 10 নম্বর লাইনে দেখো প্রিন্ট কমান্ড ব্যবহার করা হয়েছে। প্রিন্ট কমান্ডের মাধ্যমে আমরা কি করি ডবল ইনভার্টেড কমা দিয়েছি, দেখো এখানে একটা ডবল ইনভার্টেড কমা আছে, এখানে ডবল, মাঝখানে অনেকগুলো স্টার দিয়েছে অর্থাৎ স্যালারি শিট উপরে থাকবে নিচে এই স্টার গুলো থাকবে। তারপরে কি বলেছি প্রিন্ট এন ডলার, প্রিন্ট এন ডলার মানে হচ্ছে কি না এমপ্লয়িজ এর নাম এখানে প্রিন্ট করতে বলা হচ্ছে। তারপরে লাইন নাম্বার 12 প্রিন্ট টি ডলার, এখানে কি হবে ডি ডেজিগনেশন বোঝানো হয়েছে। তারপরের লাইনটা হচ্ছে প্রিন্ট টি এস মানে টোটাল স্যালারি কত এখানে প্রিন্ট হবে। এবার এন্ড, এবার আমাদের প্রোগ্রামটা কি করতে হয়, প্রোগ্রাম তো লেখা হয়ে গেছে অলরেডি করাও আছে, এখানে সময় যাতে নষ্ট না হয় সেই জন্য প্রোগ্রামটা এখানে করে রাখা আছে, ব্যাখ্যাও করলাম। এবার প্রোগ্রামটাকে আমাকে রান করে দেখতে হবে যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এবার আমরা স্টার্টে যাব বা F5 মারব, স্টার্টে গেলাম, প্রোগ্রামটা দেখো নিচে লেখা আছে ক্রিয়েটিং ডট ইএক্সি ফাইল, একটা ইএক্সি ফাইল তৈরি হবে এবং প্রোগ্রামটা রান হবে। দেখো ক্রিয়েট করছে এখানে, একটুখানি ওয়েট করো, দেখো চলে এসছে। ফার্স্টে কি দিতে চাইছে দেখো জিজ্ঞাসা আমরা প্রথমে দিয়েছিল ইনপুট, ইনপুটে কি বলা হয়েছিল এমপ্লয়িজ নেম এন ডলার অর্থাৎ নাম দিতে হবে, আমি নাম দিলাম হচ্ছে একটা নাম দিয়ে দিই, নাম দিলাম হচ্ছে রাম। এবার ডেজিগনেশন না কি পদ আমি দিয়ে দিলাম হচ্ছে দেখো দেখো ডি ডলার, আমি দিয়ে দিলাম ম্যানেজার। টোটাল স্যালারি কত আমি দিলাম 5000, দেখো নিউমেরিক স্যালারি, টোটাল স্যালারি এখানে হচ্ছে কিভাবে বার করতে হয় বেসিক স্যালারিটা কত, এখানে বেসিক স্যালারি যা দেওয়া হয়েছে বেসিক স্যালারি চাইছে এখানে হচ্ছে বিএস, আমরা বিএস এর আন্ডার জন্য আমরা 5000 লিখলাম। এবার টিএ টোটাল অ্যালাউন্সেস আর কত পায় আমি লিখলাম হচ্ছে 500 দিলাম, ঠিক আছে। আর বলছে এবার টোটাল ডিডাকশন আমি 100 রুপিস দিলাম মানে আছে 100 টাকা বাদ যাবে। তাহলে এবার আমার বেরাবে হচ্ছে টোটাল স্যালারি কত, যেখানে আছে প্রিন্ট টিএস। এবার দেখো কিভাবে এটা উত্তরটা আসছে, দেখো আমরা প্রথমে লিখেছিলাম স্যালারি সিট ট্যাব দিয়েছিলাম যার জন্য দূরে গেছে, উত্তর চলে এসছে, ওরা রান হয়ে গেছে, তার নাম হচ্ছে যে এমপ্লয়িজ তার নাম হচ্ছে রাম, তারপরটা হচ্ছে তার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, আর 5000 5000 প্লাস হচ্ছে 5500 থেকে 100 বাদ চলে গেল, তার মানে তার টোটাল হচ্ছে মাইনে হচ্ছে স্যালারি সিট হচ্ছে 5400। তাহলে প্রথম প্রোগ্রামটা আমরা বুঝলাম। আমরা বেরিয়ে যাচ্ছি, পরের একটা প্রোগ্রাম দেখি। ওপেন করি আবার, দেখো একটা প্রোগ্রাম রয়েছে
এখানে এই প্রোগ্রামটার মাধ্যমে রিমার্কস বলছে ডলারকে রুপিসে নিয়ে যেতে হবে আর রুপিসকে ডলারে নিয়ে যেতে হবে। তাহলে কি বললাম, এই প্রোগ্রামটাতে আমরা পেজ নাম্বার 56 এর সেকেন্ড যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা করছি, কনভার্ট ডলার্স ইনটু রুপিস আর রুপিস ইন ডলার্স। তাহলে রিমার্কস এই কথাটা উপরে দিলাম কি প্রোগ্রামটা থেকে বুঝতে পারছে প্রোগ্রামার যে এটা ঠিক কি করতে মানে এই প্রোগ্রামটা করা হয়েছে। পরের লাইনটা দেওয়া হয়েছে রিমার্কস, এই লাইনটা কখনো প্রিন্ট হবে না, এটা এক্সিকিউট হবে না, প্রোগ্রামের সুবিধার জন্য ব্যবহার করতে। রেট ইজ $1 রুপিস 60, $1 মানে হচ্ছে 60 টাকা। 3 নম্বর লাইনে আমরা কি দিয়েছি, 3 নম্বর লাইনে আমরা দিয়েছি সিএলএস, স্ক্রিনটা পুরো পরিষ্কার করে দেবে। তারপরে 4 নম্বর লাইন নাম্বার 4, এবার এখানে এটা প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে দেখো, এখানেও ঠিক সেই ডবল ইনভাইটেড কমার মধ্যে লেখা হয়েছে। কি লেখা হয়েছে না, লেখা হয়েছে কি টু কনভার্ট ডলার্স ইনটু রুপিস, অর্থাৎ হচ্ছে আমরা এখানে ডলারকে টাকায় পরিণত করব। এবার বলছে ইনপুট করতে হবে, তার মানে আমরা এবার সেই ডলারটা কত ডলার সেটা আমরা ফার্স্ট দেবো, তাই তো। ডলারটা তার মানে এখানে আমরা কি ভ্যারিয়েবল ধরেছি, এন্টার দ্য ভ্যালু ইন ডলার্স ইজ ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা, দেখো এখানে আমরা দিয়েছি ডি ধরেছি। এবার লেট আর ইজ ইকুয়াল টু ডি অ্যাস্ট্রিক 60, কারণ হচ্ছে ডি এর ভ্যালু আমরা এখানে দেবো, ডি এর মান কত হবে, কত টাকা, কত ডি মানে এখানে ডলার, মানে কত ডলারের এটা কনভার্ট হবে হচ্ছে টাকাতে। প্রিন্ট, প্রিন্ট কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে ডি, এখানে ডি ধরেছি, প্রিন্ট হবে এখানে হচ্ছে সেই কত ডলারটা এখানে প্রিন্ট হবে, এই যেখানটা রয়েছে দেখো। তারপরে পাশে লিখবে ডলার্স কথাটা লিখবে, ডবল ইনভাইটেড কমার মধ্যে যেটা লেখা থাকে সেটা প্রিন্ট হয়। তারপরে একটা কমা দেওয়া আছে, তারপরে ইজিক্যাল টু সাইন দেওয়া আছে, সেমিকলন। আর আর মানে হচ্ছে এই যে এখানে আরটা যে আমরা এখানে ব্যবহার করলাম, এই আরটা এখানে তোমার কি হবে, প্রিন্ট হবে, এবং পাশে রুপিস কথাটাও প্রিন্ট হবে। পরে বলছে টু, এবার উল্টোটা হবে, টু কি বলছে কনভার্ট রুপিস ইনটু ডলার। এবার কি করব আমরা, যে রুপিসটা আছে, যে টাকাটা আছে, টাকাটাকে আমরা ডলারে ট্রান্সফার করব। কি করতে হবে, এন্টার ভ্যালু ইন রুপিস, আবার সেই ইনপুট ব্যবহার করেছি, এখানে ধরেছি হচ্ছে সেমিকলন দিয়েছি, আর এখানে ভ্যারিয়েবলটা ধরেছি স্ট্রিং ভ্যারিয়েবল, এটা হচ্ছে r1। তা লেট d1, d1 মানে এখানে কি ধরা হচ্ছে, এখানে একটা ভ্যারিয়েবল ধরা হয়েছে, যেটা কি করবে, কি বার করে দেবে না রুপিস ইনটু ডলার, তার মানে এটা ডলারে ট্রান্সফার করবে। তার মানে r1 মানে কোন যে টাকাটা আমরা দিচ্ছি সেটা এখানে দেওয়া হয়েছে বাই 60, কারণ 60 দিয়ে ভাগ করতে হবে। এবার হচ্ছে প্রিন্ট কি করবে, প্রিন্ট হচ্ছে r1 মানে এই যে এখানে যেটা ধরা হয়েছে এন্টার ভ্যালু ইন রুপিস, r1 পাশে রুপিস লিখবে, মাঝখানে ডবল ইজ ইকুয়াল টু সাইন দেওয়া আছে। আমরা প্রিন্ট এগুলো ব্যবহার করতে পারি, আগেই পড়েছি, যেমন কমা এখানে একটা এর জন্য ব্যবহার করা হয়েছে, d1টা তো ভ্যারিয়েবল, তার আগে দেখো সেমিকলন ব্যবহার করা হয়েছে, ডলার কথাটা এখানে পাশে লিখবে, এন্ড। এই হলো আমার প্রোগ্রাম। এবার আমি এই প্রোগ্রামটাকে কি করব, রান করাবো। রান, রান করাচ্ছি, এবার স্টার্ট। আমি দিলাম, বলছে এন্টার সিএলএস করে দিয়েছি, মানে স্ক্রিনটা দেখো পরিষ্কার হয়ে গেছে, রিমার্কসের সেই লেখাগুলো এর মধ্যে নেই। আমি যেখানে যেটা দিয়েছিলাম এন্টার ভ্যালু ইন ডলার্স, এই যে ডি দিয়েছিলাম তার এগেইনস্টে দিচ্ছি কত ডলার, মনে করো দিলাম 500, 500 দিলাম। তাহলে $500, এই দেখো উত্তর এলো কি $500 ইজ ইকুয়াল টু, বাকি এই যে অ্যামাউন্টটা দেখো এটা হচ্ছে রুপিস। এবার বলছে টাকা দিতে বলছে, আমরা এবার কি করছি, এই টাকাটাই দিয়ে দিই, টাকা চাইছে, উপরে যে বেরিয়েছে সেই রুপিসটাই আমরা দিয়ে দিচ্ছি, দেখো আগেরটা ফেরত আসবে, দেখো $500। তাহলে আগে যেমন দিয়েছিলাম $500টা রুপিসে কত হয়েছিল দেখলাম, আবার এখানে কি দেখলাম যে যেটা টাকায় ছিল সেটা হচ্ছে আবার ডলারে কত হলো। আজকে এই পর্যন্তই থাক।
পরের দিন আবার অন্য প্রোগ্রাম নিয়ে আলোচনা করব।